স্বামীজির কবিতা যত আমরা জানার চেষ্টা করছি, আসলে আমরা আগেও যেটা বলেছি, আমরা স্বামীজিকে ধরার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি। স্বামীজির চরিত্র শুধু এই জীবনে বা এই যুগের এই সময়ের কথার জন্য ভিত্তিতে বলা যায় না। যখন থেকে উনি জন্মেছেন, যবে থেকে সেই এরকম মহামানবের প্রতিভার বিকাশ, প্রতিভার প্রভাব যখন থেকে পড়তে আরম্ভ করেছে, তখন থেকেই স্বামী বিবেকানন্দ অপ্রতিরোধ্য। এবং তার প্রভাব যেমন মানুষের মননকে বদলেছে, মূলত মননকেই বদলেছে, কিন্তু সেই মননের বদলানোর পদ্ধতিটা এবং তার মননের গতি বদলানোর যে শক্তি, যে অতুলনীয় প্রভাব, একটা অসীম শক্তিশালী প্রভাবে যে বদল হয়েছে, এটা আমরা ইতিহাস আলোচনা করে দেখতে পাই। এবং সবকটি হচ্ছে অত্যন্ত শক্তিধর প্রভাব, যে শক্তিকে আগেই বললাম প্রতিরোধ করার মতো কারোর কোনো সচেতন বা অচেতন শক্তি ছিল না। তার জীবদ্দশাতেই হচ্ছে। তার নাম এখনকার মতো প্রচার ধর্মী সমাজ না থাকার জন্য তার নাম বহুলাংশে প্রচ্ছন্ন, লুক্কায়িত। এবং কিন্তু প্রত্যেকের হৃদয়ে, যেসব হৃদয়ে জ্বলে উঠেছিল, সে হৃদয়ে স্বামী বিবেকানন্দের সমান জায়গা কেউ করে নিতে পারেনি। এবং সে প্রভাবের যে অমোঘ শক্তি সঞ্চার, সেটি আমরা দেখেছি প্রত্যেকের জীবন এবং তাদের গতিপথ বদলে যাওয়ার উদাহরণের মাধ্যমে। সবচেয়ে বড় উদাহরণ ছিল আমাদের বেঙ্গল ভলেন্টিয়ার্স তৈরি। স্বাধীনতা যে ভয়ঙ্কর আগুন জ্বলে উঠে ইংরেজকে একদম, শাসনকে একদম টলমল করিয়ে দিয়েছিল অজান্তে, তথাকথিত কোনো প্রভাব যেন নেই, কে প্রভাবিত করছেন জানা নেই, কিন্তু সেই প্রভাবের ফল যে কি ভয়ঙ্কর অগ্নিময় ছিল, তখনকার দিনের আপনারা যারা ইতিহাস পড়েছেন দেখতে পাবেন যে সেই আগুন কাউকে ছাড়েনি। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় এটা ছিল, সেই অগ্নিময় বিপ্লবী তাদের শুধু অকাতরে জীবনদানের আখ্যান নয়, অক্লেশে মৃত্যুবরণের যে অসীম সাহস, সেই অসীম সাহসের সাক্ষী আছে ইতিহাস। সন্ত্রস্ত ভেবাচাকা খেয়ে যাওয়া ব্রিটিশরা খুঁজতে আরম্ভ করেছিল কে কে এই প্রভাব করছে। খুঁজে পেয়ে গেছিল এক সন্ন্যাসী কোথায় জানি আছে। তো এই সন্ন্যাসী শুধু এই স্বাধীনতা বিপ্লবে নয়, ধর্মক্ষেত্রে আপনারা সবাই জানেন চিকাগোর সেই ভয়ঙ্কর জিনিস, ভয়ঙ্কর প্রভাব, যার জন্য ভারত মোটেই প্রস্তুত ছিল না। এত সম্মানের জন্য ভারত প্রস্তুত ছিল না। অদ্ভুত কথা না? এতখানি সম্মান রাতারাতি হজম করতে হবে বাঙালি ভারতীয় তৈরি ছিল না, এবং তারা তৈরি তখন হয়েও উঠল না। নিজেকে নিন্দা করে আনন্দ পাওয়ার যে এক অদ্ভুত উল্লাস, নিজেকে ছোট দাস, ইংরেজের গোলাম প্রমাণ করার জন্য যে ঘোড়দৌড় চলছে, তখন ইঁদুর দৌড় বললে ভালো হয়। তখন হঠাৎ করে
ভারতের এক সন্ন্যাসী, তিনি খোদ ইংল্যান্ড আমেরিকায় গিয়ে আমাদের সদাপূজ্য সেই শ্বেতাঙ্গ দেব দেবী, তারা তার পায়ে বসে কাতরাচ্ছে, সম্মান করার ভাষা খুঁজে পাচ্ছে না, তাদের কৃতজ্ঞতা জ্ঞাপনের ভাষা খুঁজে পাচ্ছেন না, এবং সে ব্যক্তি নিজে ব্যক্তির ঝোলার মধ্যে সেসব সম্মানকে টেনে না নিয়ে বারবার বলে গেছেন, এই ভারতের দান, এই ভারতের দান, এই ভারতের দান। নিজের ঝোলায় টানলে তাও তাকে বিখ্যাত করে হই হই করা যেত, ভারতীয়কে যে দোষী সাব্যস্ত করে ফেলল, অর্থাৎ ভারতীয়কে গুণী সাব্যস্ত করে দিল। রাতারাতি গুণী হওয়ার গুণ তাদের মধ্যে ছিল না। ইতিহাস পড়লে দেখতে পাবেন ঠিক এই প্রভাবটাই পড়েছিল। তারা ভ্যাবাচাকা খেয়ে গেছিল যে এত বড় সম্মানের প্রমাণ দেব কী করে, যেই বড় লাটের জুতো চেটে আসছে একদিন ধরে, তাকে সামনে কি করে দাঁড়াবো যে হ্যাঁ দেখো বাপু আমি সেই হিন্দু ধর্মে, তোমাদের খোদ জায়গা থেকে তাকে প্রণাম করা লাইন পড়ে গেছে, রাস্তা রাস্তায় পোস্টার পড়ে গেছে, তাকে তার একটা বস্ত্রখণ্ড ছোঁয়ার জন্য লাখে লাখে লোক ছুটছে। কি অপমান করবে এই বলার সাহস নেই। আমাদের মেরুদণ্ড খণ্ড যা যা ছিল সব মোটামুটি ভবদীয় পদে সমর্পিত। এই হচ্ছেন বিবেকানন্দ, যেটা ঘোষিত নিনাদিত অবস্থায় পাই, অঘোষিত প্রচ্ছন্ন অন্তরাল থেকে কাজ করা যে ভয়ঙ্কর দাবানল, তার খবর কিন্তু পরে পরে পাওয়া যাচ্ছে, তখনই পাওয়া যায়নি। কিন্তু বিবেকানন্দের একটা অদ্ভুত চরিত্র, তার অতুল প্রতিভা, প্রভাব, তার অসম বললেই বলা যায়, একদম অসম সক্ষম হওয়ার যে সম্ভাবনা, ক্ষমতাবান হওয়ার সম্ভাবনা, বিবেকানন্দ বললে কি না হতো। কাকে বলতে হবে? আমেরিকা, ইংল্যান্ড, কাকে বলতে হবে? সব ক্ষমতা তার হাতের মধ্যে আছে। স্বাধীনতার কথা বলছেন, স্বাধীনতা তোমরা রাখতে পারবে? আমি কালকে এনে দিতে পারি। কি করে বললেন? এরকম যাকে আমরা আজকাল সশক্তিকরণ বলে থাকি মাঝে মাঝে, ভিতরের শক্তির উদ্ভাবনা না করে, উৎসারণ না করে, একটা ট্যাকটিক্স, কৌশল, কিছু ক্রাফটিজম, কিছু টেকনিক, তাকে সশক্তিকরণ খুব একটা বলা হয় না, তাকে বলা হয় জীবিকার জন্য সক্ষমতা। সেটা সশক্তিকরণ বলা যায় না, বলছে একটা বিশেষ একটা তার সংকুচিত অর্থ। তো এই অসাধারণ প্রতিভাবান বিবেকানন্দের একটা অদ্ভুত গুণ ছিল। সেই গুণটি মানুষ সংজ্ঞায়িত করতে পারত না, কিন্তু সেই গুণটি বিবেকানন্দকে সবার প্রাণের মানুষ করে তুলেছিল। সেটি হচ্ছে তার আমূল নিরহংকার সত্তা। স্বামীজি বলতেন, ঈর্ষা কি বস্তু সারা জীবনে বুঝিনি, আর এই অদ্ভুত প্রতিভা সম্পন্ন বিবেকানন্দ একটা অদ্ভুত গুণের সৌরভ বিকিরণ করতেন। গুণকে দেখা যায় না, যে গুণের কোনো পারফর্মিং আর্ট নেই, সেই গুণকে খুঁজে পেতে সময় লাগে। কেউ সত্য কথা বলে, সময় লাগে। কেউ অন্যের জন্য সহানুভূতি সম্পন্ন, সময় লাগে প্রমাণ পেতে। কেউ অন্যের জিনিস চুরি করে না, প্রমাণ পেতে সময় লাগে। কার মধ্যে হিংসা নেই, সময় লাগে। আন্তরিক সবচেয়ে বড় বড় গুণগুলি সৌরভের মতোই চুপচাপ নিজের জায়গা থেকে বিকিরিত হয়। তো এই নিরহংকার সত্তা একটি অসাধারণ দৈব গুণ সম্পন্ন হয়ে বিবেকানন্দের একটি অদ্ভুত স্বভাব ছিল, একটি বাজে স্বভাব ছিল।
তার কখনো মনে হতো না যে উনি কারুর থেকে কোনো অংশে বড়। তার মনে হতো তার মতো সবাই, তার কথা সবাই বুঝতে পারে। শুধু তাই নয়, অন্য জেলে মুচি মালি যেই হোক না কেন, তিনি তাদের থেকে কোনো অংশে বড় নন। তাদের অন্তর্নিহিত প্রতিভা তার অংশের চেয়ে কোনো অংশে কম নয়, এটা তিনি দেখতে পেতেন, বিশ্বাস করতেন আন্তরিকভাবে। তাহলে এত প্রতিভাবান বিবেকানন্দ কি মূর্খ ছিলেন? যেটা আমরা বুঝি যে এত পার্থক্য আছে, এত কিছু আছে, হতেই পারে না, আপনি কোথায় সে কোথায়, তিনি এটা বুঝতে পারেননি, তিনি কি মূর্খ? আসলে তিনি জগতের সবচেয়ে বড় সত্যিটা জেনেই ভুল করেছিলেন। আবার এই জানার মাধ্যমে তিনি বিবেকানন্দ হয়ে সর্বত্র তার প্রতিভার আলো ছড়িয়েছিলেন। এই হচ্ছে প্যারাডক্স, এই হচ্ছে অদ্ভুত এক দ্বন্দ্বময় পৃথিবী। এদের সুমহান ব্যক্তিত্বের মহত্ব এত উপরে যে ঠাকুরের ভাষায় নরেনকে বাজিয়ে দেখো একটু মেকি নেই, বাজিয়ে দেখো টং টং করছে খাঁটি সোনা। সত্যি কথা তো সত্যি কথাই বলেন, বকছেন তো বকছেন, তার মধ্যে কোনো অভিসন্ধি নেই, কোনো মতলব তার পিছনে দাঁড়িয়ে নেই। এই যে আগাপাস্তলা সত্যি কথা বলা লোক, তারই সত্যের অদ্ভুত সুদৃঢ় নিরহংকার যে অদ্ভুত নির্মল আলো, সেই নির্মল আলো কেউ সংজ্ঞায়িত করতে না পারুক, তাকে অনুভব সবাই করতে পারতেন। সবার বিবেকানন্দ হয়ে উঠেছিলেন উনি ওই জন্য, সবার প্রাণের বিবেকানন্দ। মাতঙ্গিনী হাজরার যখন ফাঁসি হলো, দেখা গেল তার সেমিজের বুক পকেট থেকে স্বামীজির একটি বাণী। সবার বিবেকানন্দ ছিলেন। ক্ষুদিরাম বোস যখন সে হত্যাকাণ্ড করলেন, তখন কেউ নেই অনুপ্রাণিত করার, বাচ্চা ছেলে, কাউকে পাননি, কি করা যায়, অতখানি অনুপ্রাণিত নন। স্বামীজির একটি ছোট্ট গল্প পড়লেন, একটি ছোট্ট লেখা পড়লেন, কতগুলো ছোট্ট কয়েকটা উপদেশ, অত পড়াশুনো জানতেন এমনটা নয়। এমন একটা আগুন জ্বলল, ওটি করে যখন ফাঁসির মঞ্চে উঠছে, যারা জল্লাদ ফাঁসি দেয় তারা লজ্জায় মাথা নিচু করে আছে, কেউ কেউ দুঃখে কাঁদছে যে আমি এত বড় হয়ে তার সামনে দাঁড়িয়ে আছি, আমি ভয় থারথার করে কাঁপছি ওর মৃত্যুকে দেখে। সে হাসতে হাসতে যাচ্ছে, একটা কচি ছেলে। পরিমাপ করতে নিতান্ত অসমর্থ জিনিসটা কি? জিনিসটার নাম বিবেকানন্দ। কি করে এত আপনার করে নিলেন? আমরা তো এত বাণী শুনি, উনি মহৎ বলেছিলেন, আমার জন্য বলেননি, উনি তো অমুককে বলেছিলেন। আমরা কন্টেক্সচুয়াল, অমুকচুয়াল, so many divisions we make happily to make ourselves separate from all influences. We are happy, we are good researchers, but we are the worst human beings. That is why science never could teach morality. সায়েন্স এত বুদ্ধি দিল, তাকে মরালিটি দিতে পারলো না। সত্য কথা বলতে পারেনি। যে লোকটা অণু আবিষ্কার করেছে, সে কি ভেবেছে আমার শরীর অণু দিয়ে তৈরি, তাহলে আগুনে কি ঢোক? একে অণু আবিষ্কার বলি না আমরা। শরৎ মহারাজ সুন্দর বলতেন, এ অসীম প্রকৃতির কিছু দ্রব্যগুণ জানিয়া লইয়া মানুষ অহংকারে স্ফীত হইয়াছে মাত্র। কিছু দ্রব্যগুণ জানাকে বিজ্ঞান বললে সে একটা হাস্যকর ব্যাপার। তাতে কিছু রান্না করলাম, বিজ্ঞানী হয়ে গিয়ে বুক থাপথাপিয়ে করার কোনো লাভ নেই। কারণ মানুষ যে সমস্যা কাঁধে নিয়ে এসছে, সে সমস্যার ধারে কাছ দিয়ে সে সমাধান যায় না। সুতরাং বিশ্ববিখ্যাত বিবেকানন্দ বিশ্ববিখ্যাত হওয়ার আগে তিনি সর্বজ্ঞ সমাধিবান হয়ে গেছেন, এবং সেই স্তরের সমাধিবান যেটা সাধারণত মানুষ বা মহাপুরুষরা হতে পারেন না, সেটি তার স্বভাবজ ছিল। সুতরাং স্বামীজির যে একটা
অসাধারণ নির্মল, সবাইকে বন্ধু এবং সমত্ব দর্শনের চূড়ান্তে দাঁড়িয়ে যে বিবেকানন্দ সবাইকে ডাকছেন, তার তার অতি আরাধ্য সাধনা উপলব্ধ যে জ্ঞান, তা তিনি ব্যাকুলভাবে সবাইকে দিচ্ছেন, এবং দিচ্ছেন উপর থেকে নিচে ছড়িয়ে দিচ্ছেন না। নিজেকে, তাকে সমাত্ম, নিজের মধ্যে, ওর মধ্যে আমার আত্মা আছেন জেনে তাকে দিচ্ছেন। সেই জন্যে সেই দেওয়া শেষ হচ্ছে না। উপর থেকে ছড়িয়ে দিলে ছড়িয়ে দিয়ে চলে যেতেন, সেজন্য তার ছড়িয়ে দেওয়া শেষ হয় না। সেই জন্য তার বিলিয়ে দেওয়া, তার আরতি কখনো শেষ হচ্ছে না। সেই অত্যন্ত আর্ত, অত্যন্ত জ্ঞানে একদম সম্পূর্ণ সম্পৃক্ত মহাজ্ঞানী, মহাকরুণায় সেই বিবেকানন্দ তার বন্ধুকে কিছু কথা বলছেন। তিনি ধরেই নিচ্ছেন তার জ্ঞান, তার চিন্তা, তার সহানুভূতি, তার অগাধ মানুষ প্রেম, মানে মানুষের যে অধোগতি হওয়ায়, পীড়িত হওয়ায়, আর্ত হওয়ায়, পাপী হওয়ায়, চামার হওয়ায়, লুচ্চা হওয়ায়, তাদের যে অগাধ যন্ত্রণা, এই যন্ত্রণাটা তিনি সয়ে নিতে পারছেন না। কারণ যন্ত্রণাটা তার অধিকারের মধ্যে নয়, ওটি তাঁর নয়, ওটিকে সরাতে হবে। কেন সরাতে পারছে না? ও সরিয়ে নিলে তো আমার মতোই আনন্দ পায়। এই হচ্ছেন বিবেকানন্দ। আমরা জানি বেদান্ত কেশরী প্রেমেশ মহারাজ লিখেছিলেন, জয় বিবেকানন্দ জয় পরম দয়ালু। উনি যেসব বিশেষণ ব্যবহার করছেন এই ঠাকুরের এই আমাদের গানটির মধ্যে, যেটি অত্যন্ত একটি অসাধারণ সঙ্গীত, অত্যন্ত বহুল গীত, জয় জয় রামকৃষ্ণ ভুবন মঙ্গল, একটি অত্যন্ত সুন্দর গান, প্রভাতী গান। তার মধ্যে অসাধারণ বিশেষণ দিয়েছেন প্রেমেশানন্দজি, অসাধারণ অসাধারণ বিশেষণ দিয়েছেন, ভাবা যায় না। একটি একটি বিশেষণ এক একজনের জন্য সব খুঁজে উনি বলেছেন, জয় বিবেকানন্দ জয় পরম দয়ালু। এইটি হচ্ছে বিবেকানন্দ। এইটি কেউ ব্যাখ্যা করে দেখেনি। তার সিংহমূর্তি, বেদান্ত মূর্তি দৃঢ়, একদম তার পলাশ লোচন, পদ্ম পলাশ লোচন, তার অসাধারণ বীরত্ব 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 ব্যঞ্জকতা, উনি নিজেও সে কথা বলছেন। কিন্তু এত কথা বলছে কে? দয়ায় যে লুকিয়ে লুকিয়ে খাটের থেকে নেমে মেঝেতে শুয়ে হাউ হাউ করে কাঁদতেন যে আমার ভাইয়েরা শুতে পারে না, এরা বিলাস কোথায় রাখবে ঠিক করতে পারছে না, আমার ভাই তারা এত ধার্মিক, এত ভালো, সে একটা বিছনা, একটা খড়ের মধ্যে শোয়ে বংশের পর বংশ। এ দুঃখে তিনি, আমরা বইয়ে পড়ি, রোদন করেছিলেন। ঘটনা হচ্ছে হাউ হাউ করে কাঁদতেন, বাইরে থেকে শোনা যেত। এই বিবেকানন্দ, তিনি জানতেন না তিনি সর্বজ্ঞ ছিলেন, তিনি সন্ন্যাসী শীর্ষ ছিলেন, যাকে বলি আমরা বিবিক্ত সেবী। সন্ন্যাসী কেমন হবে? বিরক্ত, বিবিক্ত সেবী। সম্পূর্ণ জগৎ তার কাছে প্রপঞ্চের মতো মিথ্যা, এবং তিনি বিবিক্ত সেবী, জনসাধারণের স্পর্শ পছন্দ করেন না। সেগুলো ঠাকুরের অসাধারণ মাধুর্যময় ভাষায়, জ্ঞানীরা ভয় তরাসে, ভয় পায়। তার জ্ঞান হয়েছে তোতাপুরি, জ্ঞান হয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি জ্ঞানশ্রেষ্ঠ, জ্ঞানের মূর্তি, কিন্তু তার পার্থক্য আছে, তরতম আছে। ঠাকুর এই নিয়ে বহু কথা বলেছেন, আমরা জানি। তো জ্ঞানীদের কথায় বলছেন, জ্ঞানীরা কেমন জানো? তারা জানে যে কাঠে আগুন আছে, নিশ্চিতভাবে জেনেছে। কাঠটা একটা জড় পদার্থ, একটা পাথর নয়, ওর মধ্যে আগুন আছে। এই জগৎ দেখছো, এর পিছনে ব্রহ্মই আছেন, সদা আলোকময় ব্রহ্ম, যার চৈতন্য আলোকে সব আলোকিত হচ্ছে। অন্ধ যেই আলোতে দেখে, সেই আলো হচ্ছে তিনি। এইটা জ্ঞানী জেনেছেন। সব কিছুর পিছনে চৈতন্যকে তিনি জানেন, কিন্তু সেই জ্ঞান নষ্ট হওয়ার ভয় আছে। সেই জ্ঞানকে ধরে রাখার জন্য তিনি
অজ্ঞান সঙ্গ পরিহার করেন, পছন্দ করেন না। সে জ্ঞানের নাশ হবে না, কিন্তু যে মনে সেই জ্ঞানবৃত্তি উদ্ভাসিত, সেই মনকে উনি মলিন করতে চান না। এটা ঠাকুরের কথা। কেমন জানো জ্ঞানী? যে জানে কাঠে আগুন আছে, নিশ্চিত জেনেছে। নিশ্চিত জানাটাই জ্ঞান, এমনি এমনি জানা নয়। তারপরে বলছেন আর কি জানো, একটা অদ্ভুত কথা, কোথাও নেই, বেদান্তে খুব একটা পাওয়া যায় না, বেদেও খুব একটা পাওয়া যায় না। বলছেন সেই কাঠের আগুনে জাল দিয়ে খেয়ে দে হেউ ঢেউ হয়ে যাওয়া, অর্থাৎ সেই জ্ঞানকে ব্যবহার করে, নৃত্য করে, লীলা করে, মেখে খেয়ে একদম হুলুস্থুলু, বলছেন স্বেচ্ছাচারী হয়ে যায়। এই যে এক অবস্থা, জ্ঞানের একদম চূড়ান্ত, আমরা বুঝতে পারি উদাহরণ দেখে। কাঠে আগুন থাকা জানা আর সে কাঠের আগুন জেলে ভাত সেদ্ধ করে খাওয়া কতখানি পার্থক্য বহন করে। ঠাকুর বলছেন তারা হলেন বিজ্ঞানী। বিজ্ঞান শব্দ অন্যত্র আসে আমাদের বেদান্ত অন্য যাত্রা, কিন্তু এই 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 প্রতিপাদ্য নিয়ে আসেন, এই অর্থ নিয়ে আসেন। তো তিনি হলেন বিজ্ঞানী। আর নরেন্দ্র আরও উপরের। আশামাত্র বলে দিচ্ছেন প্রভু তুমি এসেছো, জীবর কল্যাণে, জীবের উদ্ধার করতে এসেছো বলে প্রণাম করছেন অবতার বরিষ্ঠ। এই নরেন্দ্র তখন সেটা বিশ্বাস করেননি। যখন সেটা আস্তে আস্তে ফুটছে, সেই কথা যখন ফুটে বেরোচ্ছে, তখন নরেন্দ্র লুকিয়ে লুকিয়ে হাউ হাউ করে কাঁদছেন। বলছেন একটি কুকুর যদি অভুক্ত থাকে আমার কাজ শেষ হয়নি জানবে। সম্পূর্ণ সত্যি কথা বলা লোক আমরা কি কখনো দেখেছি? এইটুকু জানলেই আমাদের পক্ষে অনেক হবে যে তাদের একটি কথাও মিথ্যা বলেননি কখনো। তাহলে তার প্রভাব কিভাবে আমাদেরকে বুঝতে হবে, আমাদের নিজেদের কিভাবে কানটাকে তৈরি করতে হবে, আমরা বুঝতে পারছি যে প্রত্যেকটি কথাকে সত্য কথা বলছেন। তিনি তার বন্ধুর কাছে তার অগাধ জ্ঞান, প্রতিভা, সাধনা, সিদ্ধি সব ধুলায় ছুঁড়ে ফেলে দিয়ে পাশে জেলে মুচি আমার বন্ধুর মতো কথা বলছেন। সেই কথাই হচ্ছে সখার প্রতি কবিতা। এই সখার প্রতি কবিতা এমন একটি কবিতা, যেই কবিতা হেন কোনো বিবেকানন্দ পাঠক নেই যারা পড়ে আপ্লুত হননি। এবং বহু 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 উক্ত যে কবিতার পংক্তি দুটি আমরা বহু বহু ব্যবহার করি, সেটা আমরা এখান থেকেই পাই। সেটা লাস্টে আসে, বহু রূপে সম্মুখে তোমার খোঁজ, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। লাস্ট দুটি লাইন আসছে, এটা আমরা বহু ব্যবহার করি। তো এই সখার প্রতি কবিতাটি আমরা দ্বিতীয় কবিতা হিসেবে আমরা বেছে নিচ্ছি পড়ার জন্য। কারণ উনি সখাকে লিখছেন, কিন্তু সখাটি যদি আমরা হই, আমরা ওনার সখা হতে পারবো তো? উনি আমাকে সখা করে নিচ্ছেন অক্লেশে, এবং এই অক্লেশে সখা করে নেওয়ার যে সিংহবল সঞ্চার, সেই সঞ্চার আমরা ধরে রাখতে পারবো তো? সেটাকে উনি তাৎকালিক করলেন। উনি ওনার খেয়াল বসে হঠাৎ করে ডাকলেন, হে ফ্রেন্ড প্লিজ কাম, হঠাৎ করে ডাকলেন। ওনার খেয়াল খুশি মতো হাস্যকর ভুল কখনো ব্রহ্মজ্ঞারা করেন না। তাই অনেক সময় আমরা আমাদের যত রকম চুনোপুটি মানবিক প্রবলেমগুলি ব্রহ্মজ্ঞের আছে কি না আছে সেটা বিচার করি, কারণ ব্রহ্মজ্ঞ সম্বন্ধে কোনো পড়াশোনা আমাদের নাই। আমরা মনে করি আমাদের যা কমন সেন্স আছে তাই দিয়ে পৃথিবীকে বিচার করে ফেলব। সামান্য একটা প্রফেসরকে বিচার করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সেসব ছাত্রকুল ভাবছে বিবেকানন্দ আর কে, পড়লেই হলো।
তো স্বামীজি বলছেন অশ্রদ্ধায় কিছু হয় না, অশ্রদ্ধা আমাদের সবচেয়ে বড় রোগ। সব কিছু হাসিয়া উড়াইয়া দেওয়া। কলকাতার লেকচারে ফিরে এসেই বলেছিলেন, তোমাদের কলকাতার বাঙালিদের এক মহারোগ, সব কিছু হাসিয়া উড়াইয়া দেওয়া। এ তো হাসি নয়, এ অবজ্ঞাও নয়, উপেক্ষা নয়, এ এক মহাতামসিকতা। তো সেই জন্য তার এই অসাধারণ সম্ভাষণের মূল্যায়ন আমাদের করতে হবে। তার সখা হতে গেলে আমাকে তার দৃষ্টি দিয়ে দেখার প্রয়াসটুকু করতে হবে, পারি বা না পারি। তিনি দৃষ্টি দান করার জন্য বসে আছেন, পাশে এসে বসলেন, বসে একটা অদ্ভুত কথা দিয়ে শুরু করলেন। সেই কথার ব্যাখ্যাই হয়তো আমাদেরকে বছরের পর বছর করতে হবে। এত সুন্দর কথা, এত অনুক্ত একটি কবিতার অংশ। কোনো কবির সাহস হয়নি এরকম করে হঠাৎ করে একটা কথা বলার। বলছেন, শুরু করছেন, এটি এই কবিতাটি ওনার 1902 সালে উদ্বোধনে প্রকাশিত হয়েছিল, শেষের দিকে লিখেছিলেন। যারা পড়েছেন তারা জানেন, স্বামী যেন তার জীবনের পুরো এই গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত যে গতিপথ, নিজে সে গঙ্গার গতিপথকে যেন সম্পূর্ণ ওর মধ্যে ধরেছেন, ওর মধ্যে বলেছেন, ভিতরের কথা বলছেন। বন্ধুকে আমরা কোন কথা বলি? যেটা একদম মনের প্রাণের কথা বলি। বন্ধুকে কখনো আতিশয্যের বা কোনো রকম ব্যক্তিগত কোনো উল্লঙ্ঘন বা কোনো সফলতা বিফলতার জাহির করার কথা বলে বন্ধু সেগুলোকে চটকে খিচুড়ি করে দেবে। বন্ধুর সেই গুণ আছে, এটাকেই বন্ধুত্ব বলে, যে আবর্জনাকে সরিয়ে দিতে পারে। অনর্থক যে কোনো প্রকার বিশেষণ, যে কোনো প্রকার অনুশাসন, যে কোনো প্রকার গৌরব গাথা, যে কোনো প্রকার নিন্দা হতাশা, সব কিছুকে নিমেষের মধ্যে একটি ডাস্টবিনে ফেলে দেওয়ার যে প্রেম, সেই প্রেমকে বলে বন্ধুত্ব। যেখানে সেই প্রেম কাজ করে না সেটা বন্ধুত্ব নয়। সেখানে স্বামীজি বলছেন, বন্ধুত্ব কি কম গা? এই বন্ধুত্বের এমন শক্তি আছে, সেই বন্ধুত্ব শুরু থেকে শেষ, আশা হতাশা সুখ দুঃখ সবসময় পাশে থাকা, এ কি মুখের কথা? এই বন্ধুত্ব ঠিক হলে তার ব্রহ্মজ্ঞান হয়ে যায়। বন্ধুত্ব সম্বন্ধে বলেছেন, তাই সেই বন্ধু, এবং উনি মনে করতেন সবাই ওনার বন্ধু, শত্রুও বন্ধু, শত্রু মিত্র চোখে পড়ে না। লোকে মনে করে বোঝায় দেখতে পায় না, বোকা হয়ে যায় ভগবান লাভ করে। ভগবান লাভ করে একটা বোকা হয়, তাকে ঠকিয়ে নিয়ে যাওয়া যায়। অনেকের এরকম মনে হয় সরল লোক তো ঠকিয়ে নিই। তো ঠাকুর এরকম মজা করে বলছেন। তো উনি জানেন মহাপুরুষ, মাকে যা বলে শোনেন। তো কোথা থেকে একটা লোক এসছে, সে বিষয়ী লোক, তার ধারণা বিষয়ে কোন মামলায় জয় হচ্ছে না, তো তার ধারণা হয়েছে ঠাকুরকে দিয়ে বললে সেটা হবে। ভালো জায়গায় এসছে, বুদ্ধি ভালো, ব্যবসায়ী হলে বুদ্ধিটা ভালো। সে ঠিক ঠাউরেছে যে এখানেই যা হবার হবে, আমার দুর্গতি রক্ষা করার কেউ নেই, আমাকে বাঁচানোরও কেউ নেই, কিন্তু বাঁচতেই হবে। ঠিক জায়গায় বের করেছে খুঁজে। তো খুঁজে বার করে কিছু বলছে না ঠাকুরকে, ভাবছে বোকা, এটা মূর্খ। তো মূর্খ ব্রাহ্মণকে বলেছে, বাবা মিষ্টি করে বোকা বোকা কথা বলে, মিষ্টি মিষ্টি বাচ্চার মতো কথা বলে। তো বলছে, বাবা এই অর্ঘ্যটি মাকে দিয়ে দাও তো, তাহলেই হবে। অর্ঘ্যের মধ্যে যেন বিষটা ঢালা আছে, আমার যত আমলা গমলা বিষ ওর মধ্যে দিয়ে সাজিয়ে মাকে দিয়ে দাও। তুমি যদি থ্রু দাও তাহলে মা ওটা ফেলতে পারবে না। ঠাকুর দিয়ে দিয়েছে। পরে ঠাকুর বলছেন, ঠাকুর তো রসিকতার শেষ নেই। আবার ঠাকুর নিন্দাও করছেন না, অদ্ভুত সুন্দর। ওরকম বাজে একটা বিষয় লোকে সেরকম ঠকিয়ে চলে গেল, লোকে তো রেড়ে করে উঠবে। ধরতে পারলে কি অন্তর্দৃষ্টি, বাবাজির কি অন্তর্দৃষ্টি, বাবা সঙ্গে সঙ্গে ধরে ফেলেছে। তো সব কিছুই বললেন না, উনি বললেন সেদিনে একজন ছিল ঘোর বিষয়ী, তা আমাকে দিয়ে অর্ঘ্য দেওয়ালে, আমিও বালক বুদ্ধিতে দিলুম। তারপরে বলছেন আসল কথা, তবে কি জানো, ওই বিশ্বাস আমি দিলে নিশ্চয়ই সফল হবে।
যেন তেন প্রকারেণ ভগবত বিশ্বাসে বিশ্বাসী হয়ে উঠেছে সে। ভগবান হাঁ করে বসে থাকেন, কে একটু বিশ্বাস করবে তাকে। যেমন মা বসে থাকেন যে কে একবার তার জন্য একটু হ্যালো করে একটা ফোন করবে, কে তার জন্মদিনে অন্তত একটা লজেন্স না পাঠালে লজেন্সের ছবি পাঠাবে। মা বলেন না, বললে পরে বলে না 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 আমি কিছু মনে করছি না, কি আছে, কিন্তু মা বসে থাকেন কে বলবে। এইরকম হচ্ছেন ভগবান। তো স্বামী বিবেকানন্দ যে মূর্খ নন এটা আগে বুঝতে হবে। তিনি ওই জন্য বলা হয় দে আর নেভার চাইল্ডিশ, দে আর চাইল্ড লাইক। বাচ্চার মতো দেখতে, তারা বাচ্চার মতো হাদা গঙ্গারাম নন। সুতরাং কেউ যদি মনে করেন যে বেশ ঠকিয়ে আমরা নিয়ে এলাম, তার তৃপ্তি হয়তো হবে, কারণ এই অবতারে এই ভগবান এত মাতৃপূর্ণ যে এগুলোতে তিনি কিছু বলবেন না। অনেক সময় মাকে ঠকিয়ে ছেলে পয়সা নিয়ে চলে যায়, ভাবলে মাকে ঠকিয়ে নিলাম, মা জানে ঠকাচ্ছে। অনেক সময় এত বেশি জেনে যায় মা ঠকাচ্ছে, ঠকাতে হলে বলে ওইখানে যা পয়সা আছে নিয়ে চলে যায়, জানে একটা গল্প ফাঁকবে, একটা মিথ্যে কথা বলা দরকার নেই, তুই তো পয়সা চাস ওখানে যা নিয়ে। তো মা এগুলো সব জানে। তো এরা এত প্রেমে পাগল হন যে এইসব ছোটোখাটো ঠকানো মকানো হাস্যকর ছোটোখাটো খেলা বাচ্চাদের, তাদের কাছে কিছু না, এলেই হলো, তার কাছে এলেই হলো। ঠাকুরের অসাধারণ কথা বলছেন, অমৃত সমুদ্রে নিজে কায়দা করে ঝাঁপ দিয়েই পড়ো, নিজে সাঁতার শিখতেই যাও, পা ছলকে পড়ে যাও, কি কেউ ঠেলে ফেলে দিক, পড়লে অমৃত হবেই হবে। এটাই তো ঠিক ঠিক কথা। যদি সত্যি সত্যি ভগবান অমৃতের কুম্ভ হন তাহলে তো এটাই ঠিক কথা। তিনি আমার শ্রদ্ধা ভক্তি জপ ধ্যান ত্যাগ বৈরাগ্যের কোনো প্রোডাক্ট নন, সেগুলো আমার নিজস্ব ক্যারিকেচার। রাজার সঙ্গে কথা বলবো, একটু ভাষাটা শিখে নিই, এই পর্যন্ত। কিন্তু সেটা রাজাকে পাওয়ার যোগ্যতা নয়। যমে বৈশে বৃণতে তেন লভ্য বলা হয়, তিনি যাকে বরণ করেন সে তাকে পায়, অথবা এ যাকে বরণ করে। কিন্তু পাওয়ার শক্তি অকিঞ্চিত করে, তাতে কিছু হওয়ার নয়। তো বিবেকানন্দ এই সব কিছু জেনেই আমার পাশে এসে বসে একটি কথা বলছেন, যেই কথা বুঝতে হয়তো আমার জন্ম জন্মান্তর লাগবে, তবু বলছেন। এ আরেকটি গুণ, এ একমাত্র অবতারদের পাওয়া যায়। বললাম না জ্ঞানীরা ভয়তর আসে, ঠাকুর বলছেন জ্ঞানী কেমন জানো, সহজে মুখ খোলেন না। পাশে গিয়ে হয়তো গেলেন, মহারাজ কিছু উপদেশ দিন, কি বাড়ি কোথায়, কোথায় থাকা হয়, কিছুতেই বলছে না। বলছেন ঠাকুর মজা করে বলছেন জ্ঞানী কেমন জানো, গেলে পরে গোফে চাড়া দিয়ে বসে, বলে কি কোথায় বাড়ি, অর্থাৎ জ্ঞানের কথা বলছেন না। কেন? দেখছেন ওনার কতখানি আগ্রহ। আগ্রহ না হলে বলবেন না। আমরা তো বলি আগ্রহ ছাড়া বলে লাগে ভস্যে ঘি ঢালা, কিন্তু এরকম ঘরা ঘরা ঘি ভস্যে ঢালেন যে তিনি অবতার, তার তাতে কোনো ঘিয়ে কম পড়ে না, তার অন্য পদ্ধতি। তো ঠাকুরে এই কথা বলছেন, ঠাকুর এক জায়গায় বলছেন, ঠাকুরের কথা আরও কঠিন, আরও দুরূহ, আরও সব ভয়ঙ্কর ব্যাপার কথা বলছেন, যে কথা কোনো সাধক সারা জীবন চেষ্টা করলে বুঝতেই পারবে না। তো ঠাকুর একবার বলছেন, বুঝতে পেরেছেন যে শুনছে, কারণ শোনার মধ্যে যে আনন্দ, যে বললাম সে অসাধারণ প্রেমের সৌরভ সবাইকে বেঁধে রেখেছে। যারা বুঝতে পারতেন না তারা বলছেন তোদের পরমহংসর কাছে গেলুম, কি অদ্ভুত, হ্যাঁ সে ভগবান এসছেন কিন্তু চ্যাংড়াদের সঙ্গে চ্যাংড়ামি করছেন, তোদের পরমহংসর কাছে গেলুম কিছুই বুঝলুম না, কিন্তু কি মা ডাক বলে রে, ভিতরে কর কর করে ঢুকে যায়। স্বামীজি বলছেন হ্যাঁ বুঝলাম, ভারী সুন্দর প্রেমিক, কিন্তু যা বলেন মাথার খেয়াল, পাগল ঠাগল হবে, লোকটা ভালো। কেউ বুঝতে পারছে না, উনি বোঝাচ্ছেনও না। ওনার নামে যে নিন্দা করছে ওনার কিছু আসে যায় না, উনি চান আসুক, খেলা দিয়ে হোক, যেভাবে পড়ুক। এর মানে অনেক 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 গভীর। তো ঠাকুর বলছেন তোমরা শুনছো বটে, কিন্তু একজন বলছে বুঝতে পারছি না তো কি বললেন। বলছেন হ্যাঁ
বুঝতে পারছো না? উনি জানেন বুঝতে পারছো না। বলছে হ্যাঁ বুঝতে পারছো না, কিন্তু যখন বিপদে পড়বে তখন মনে পড়বে ওই শুনেছিলাম। কোথায় একটা ওষুধ দিয়ে রাখছেন, কবে কি হবে। তো এই হচ্ছে অবতারের গতি। তিনি অকাতরে, বলি না, এত মার খেয়ে এত অপমানে তবু তুমি প্রেম জেতেছ, চৈতন্যদেব সম্বন্ধে বলা হয়। তো এর ব্যঞ্জনাটা হচ্ছে অনেক গভীর। তিনি মারও বোঝেন, অপমানও বোঝেন, সব বোঝেন, কিন্তু তার প্রেমের কোনো তুলনা হয় না। দরজায় দরজায় গিয়ে ভিখারি যায়, উনি দিতে গেছেন, কিন্তু যেহেতু ভিখারি যায় উনি ভিখারি সেজে গেছেন। তো এটা তো আমাদের লৌকিক জীবনের অভিজ্ঞতাতে হয় না, তাই মানুষ বিশ্বাস করে উঠতে পারে না এরকম একজন কি হতে পারে। তো সেই বিবেকানন্দ যেরকম প্রতিভা, তিনি একটা অদ্ভুত, তার সব দর্শন, বুদ্ধি, চিন্তা, তার অনুভূতি, উপলব্ধি সব এর মধ্যে জমাট বেঁধে প্রত্যেক কথার মধ্যে মুক্তোর মতো বেরোচ্ছে। তিনি বুঝতে বলছেন, আমরা আগের কবিতায় বললাম, I don't bid you understand, I bid you look at my face, close your eyes and see my face. বুঝতে বলছেন না, তবু আমরা বুঝতে চেষ্টা করলে কি হবে? ওই যে বললাম, তার বন্ধু হওয়ার সুবাদে, তার বন্ধু হওয়ার পদ্ধতিতে আমরা আলোকিত হয়ে যাব, মুক্ত হয়ে যাব। একটি লাইন পড়ার বেশি পড়তে পারবো না, কারণ এটা এমনিতেও খুব কঠিন লাইন। আধারে আলোক অনুভব, দুঃখে সুখ, রোগে স্বাস্থ্য ভান, প্রাণ সাক্ষী শিশুর ক্রন্দন, হেথাসু কিচ্ছমতিমান। দুটি লাইন। জগৎ সম্বন্ধে, জগতের আসল রূপটি যেন কাঁধে হাত রেখে বলছেন বিবেকানন্দ, সুখ চাইছ তো? কোথায় সুখ চাইছ জানো? এখানে সুখ কি সম্ভব? হেথাসু কিচ্ছ মতিমান, তোমার তো বুদ্ধি আছে। বললেন না, মূর্খরে, এখানে সুখ চাইছিস, বুঝতে হবে। সুখ চাওয়াকে দুঃখে দোষারোপ করলেন না, কিন্তু হেথা সুখ ইচ্ছ মতিমান। ইচ্ছ মানে হচ্ছে সুপ্ত বাসনা, চাওয়া হচ্ছে ব্যক্ত বাসনা। সেটা ইচ্ছের পর্যায়ে আর নেই, সেটা কার্যে নেমে গেছে। কিন্তু ইচ্ছমতিমান মানে আমার সুপ্ত যে বাসনা দানা পাকাচ্ছে, দানা বাঁধছে, সে হচ্ছে ইচ্ছ। হেথা, এই পৃথিবী কি, এই জগৎ কি, এই চিন্তাভূমি কি, এই বোধভূমি, এখানে তুমি এই সুখের ইচ্ছা করছো? মতিমান। মতি হলো বুদ্ধির থেকে শুদ্ধতর জিনিস। মজা করে বলা হয় যে কাঁকড়ে 1 কেজি চালে কত কাঁকড় মেশালে কত টাকা লাভ হবে, এটা বুদ্ধির মধ্যে পড়ে, কিন্তু মতির মধ্যে পড়ে না। কিন্তু আবার তাকে ভাগ করা হয় সুমতি, দুর্মতি বলা হয়, কুমতি বলা হয়, কুমতি নাশন। সুতরাং মতি অনেকটা প্রবৃত্তি দ্বারা নিয়ন্ত্রিত বুদ্ধি, কিন্তু বুদ্ধি নির্বোধ নয়। তো তোমার তো মতি আছে, এটা সুখ কু এই বিশেষণও স্বামীজি কোনোদিন দেননি। তুমি বাজে ছেলে ভালো ছেলে এই ভাগ কোনোদিন করেননি স্বামীজি, কোনোদিন না, স্বপ্নেও করেননি। এই জিনিসটা উনি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করতেন। এটা সবচেয়ে বড় মিসনমার বলতেন। উই নেভার গো ফ্রম রং টু রাইট, ফল্ট, আনট্রুথ টু ট্রুথ। উই নেভার গো ফ্রম আনট্রুথ টু ট্রুথ। এটা একটা অদ্ভুত কথা। আমরা তো জানি আনট্রুথ, ট্রুথ আবিষ্কার হলে অন্যটা আনট্রুথ হয়ে যায়। সেটা অবজেক্টিভলি হতে পারে, কিন্তু যদি পুরো ঘটনাটাকে নিই, উনি বলতেন উই গো ফ্রম লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ। যে মানুষটা জানলো সত্যটা, সে একদিন যখন জানতো না, তাহলে কি মানুষটা অন্য মানুষ ছিল? তাকে শাস্তি দিতে হবে, তাকে খুন করে ফেলতে হবে?
আর এখন সে দেবতা হয়ে গেল। একই মানুষ ছিল, যে বাচ্চাটা 4 পায়ে হাঁটে, হামাগুড়ি দেয়, সেই চলতে শেখে, তাকে খুন করে ফেলে সে কোনোদিন হাঁটতে শিখবে না। নিম্নতর সঞ্চালন থেকে উচ্চতর সঞ্চালনে সে বেড়ে উঠছে। উই আর অলওয়েজ ফর গ্রোথ। সো স্বামীজি কোনো কথাকে ছাড়েননি, বলছেন উই নেভার গ্রো ফ্রম ফলস টু রাইট ট্রুথ, অলওয়েজ ফ্রম লোয়ার ট্রুথ টু হায়ার ট্রুথ। কি অসাধারণ চিন্তা শক্তি, কি অসাধারণ চিন্তার আলোক, কি অসাধারণ মননের একটি আলোক, যা আমাদের জীবন এবং জীবনের দৃষ্টিকে কি সুন্দরভাবে শুদ্ধ করে দেয়। আমরা কাউকে দোষ দিতে পারবো না। চোরকেও বলবো, স্বামীজি বলতেন ইটস নাথিং, বুদ্ধা ইজ অ্যান ইভলভড আর্থওয়ার্ম, অ্যান আর্থওয়ার্ম ইজ অ্যান ইনভলভড বুদ্ধা। চূড়ান্ত বিকশিত কেঁচো হচ্ছেন বুদ্ধ। কম্পেয়ার করে হাততালি দেননি, মালা পরাননি, ওকে পা দিয়ে পেশেননি। এই সামগ্রিক দেখার নাম হচ্ছে বিজ্ঞান। তো এই ছোট্ট কথাটা এতদিন কেউ বলতে পারেননি কেন? এই কথা বলতে পারেননি বলে কি পরিমাণ অত্যাচার পৃথিবীতে হয়েছে এইসব পড়ে দেখবেন। এখনও চলে প্রত্যেক স্কুল, বিশ্ববিদ্যালয়, বিদ্যালয়, বাড়ি ঘর, বাবা মা, শাসনে জেরবার, অত্যাচারের কারাগারের জীবন। বলছেন আধারে আলোক অনুভব। আমরা কখনো আধারে আলোক দেখি? দেখি না তো। তাহলে কথার কি মানে? অনেকগুলি মানে। মূল মানে হচ্ছে আধার বলতে অজ্ঞান, আলোক বলতে সেই অজ্ঞান সঞ্জাত যে দৃষ্টির আমাদেরকে মোহিত, ব্যস্ত, উজ্জ্বল করে রাখে বলে মনে হয়, তাকে আমরা আলোক বলি। সেটা আসলে আলোক নয়, সেটা হচ্ছে আধার। এবং তার মধ্যে আমরা আলোক দেখছি। কি আশ্চর্য কথা! সেটা কিরকম? অনেক রকম তার ফের আছে। এর যেমন একটা অত্যন্ত দার্শনিক ভিত্তি আছে। যেমন একটি উপনিষদে যখন আলোচনা হচ্ছে, একদম এই আলো নিয়ে কথা হয়েছে। কোন আলোতে তুমি জগৎ দেখছো? বলছে আমি সূর্যের আলোকে দেখছি। বলছে চোখ বন্ধ হলে কোন আলোকে তুমি দেখো? তখন তো সূর্যালোক নেই, তাহলে কোন আলোকে দেখো? মুনি ঋষিরা বলছেন স্বপ্ন কি আলোকে দেখো। কল্পনা করে কবিত্ব করছেন না, তাদের কবিত্ব একদম কড়কড়ে সত্যকে আশ্রয় করে হয়েছে। বলছেন সত্যের ঠিক সংজ্ঞা হলে তার থেকে বড় কবিত্ব কিছু হয় না। তো বলছেন তাহলে কোন আলোকে স্বপ্ন দেখো? স্বপ্ন যখন চলে যায়, কোন আলোকে দেখো যে তুমি সুখে নিদ্রা গিয়েছিলে? কোন আলোক ছিল? এ হলো চূড়ান্ত বেদান্তের একটি বিচারের কথা, অবস্থাত্রয় বিচার। এই বিচার ঠিকমতো করতে পারলে আমাদের কুসংস্কার দূর হবেই হবে। কিন্তু এই কথাও উনি বলছেন প্রচ্ছন্ন এক কথায় সেরে দিচ্ছেন, আধারে আলোক অনুভবটা ভুল। আলোক অনুভূত হলেই সেখানে আলোক থাকে এমনটা নয়। এর অনেক বড় সত্য। যেমন আমরা আগের দিন আলোচনা করছিলাম যে হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যাপি তন্মুখম, সেই চরম সত্য যেন একটি ঝলমল করা বিশাল হিরণ্ময় পাত্র দ্বারা আবৃত, স্বর্ণময় উজ্জ্বল একটি আবরণ, আলোকময় আবরণ যে আসল আলোককে দেখতে দিচ্ছে না। আমার চোখকে আসলে অন্ধকার করা হয়েছে আলো দিয়ে, এবং সেটাকে আলো বলে মনে করেছি বলেই আর আলোর খোঁজ করিনি। সেজন্যে আধারকে আলোক বলে অনুভব করেছি, তাই আর আলোর খোঁজ করতে হয়নি। কিন্তু মজা হচ্ছে এই অনুভব কি শুধু স্বামীজির? সেটা নয় বলেই স্বামীজি বন্ধু হিসেবে কাছে এসে বসছেন। উনি বলতেন তোরা কি বলিস, অমুক ভাষ্য, অমুক টিকা, আমি
শিশুর কাছে গিয়ে তাকে বেদান্ত বুঝাবো। অর্থাৎ কিনা যিনি বেদান্ত হজম করে প্রত্যেকটি মাংসপেশি তৈরি করেছেন তিনি বেদান্ত শিশুকে বুঝাতে পারেন। সে কথাই উনি বলছেন যে এই অনুভব তোমারও কিরকম না, যখন তুমি মৃত্যুর সামনে যাও, বারবার বলছেন যে প্রত্যেকের জীবনে এমন একটি ক্ষণ আসিবে তাহার অত্যন্ত প্রিয়, অত্যন্ত কাছের মানুষ, অত্যন্ত কাছের কোনো বস্তু, অত্যন্ত প্রিয় জিনিসকে হারাতে হবে। সেই হারানোর কথা সে কোনোদিন ভাবেনি, সে এত তাকে আঁকড়ে ধরেছিল, কিন্তু হারাতে যখন বাধ্য হলো তখন সে ক্ষণকালের জন্যও সে তার নিজের ভিতরে ডুব দেবে, সে অদ্ভুত এক মহা দুঃখময় আশ্চর্যের সম্মুখীন হবে। তাহলে কোথায় গেল তার সমস্ত বিজ্ঞান, সমস্ত যুক্তিসিদ্ধ নিশ্চিন্ততা কোথায় যেন ভেসে যায়। একটা অনিশ্চিত অদ্ভুত অন্ধকারে কোনো উত্তর পায় না সে, এবং সে সেই সত্যতার সামনে একদম স্তব্ধ হয়ে যায়। বলছেন এই স্তব্ধতা অত্যন্ত ঘোর মূর্খ, ঘোর দুর্বৃত্তর জীবনে আসবে। বলছেন ইহাই বৈরাগ্য। কিন্তু হয় কি, ঠাকুর মজা করে বলছেন কি হয় জানো, চিতায় উঠবে ঘোর বিষয় লোক, চিতায় উঠবে, এই মরতে চলেছে, চোখটা বুঝলো, বলছে ওরে প্রদীপের সলতাটা একটু কমিয়ে দে, তেল বেশি পুড়ছে। তার শরীরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, আর কোনোদিন ফিরবে না, তার সম্বন্ধে বিন্দুমাত্র বোধ নেই। সুতরাং এই আধার, যে জগৎ এক্ষুনি আধার হবে, তার আলোক সম্বন্ধে তার চিন্তার শেষ নেই, সে নিমেষের মধ্যে আধার হয়ে যাবে। অর্থাৎ অজ্ঞানে যে আমাদের একটা অদ্ভুত জ্ঞানাভাস হয়, আভাস মানে ভ্রান্ত জ্ঞান, যেমন হেতু হেতু আভাস, আভাস মানে ভ্রান্তি। সেই ভ্রান্ত জ্ঞান, ভ্রান্ত অনুভব, আধারে আলোক অনুভব, দুঃখে সুখ, রোগে স্বাস্থ্যভান। একটু চিন্তা করে করে পড়ব, কারণ জিনিসগুলির মধ্যে অনেক ভালো ভালো জিনিস লুকানো আছে। এগুলি মন্ত্রের মতো শুদ্ধ, মন্ত্রের মতো অপরিবর্তনীয় এক একটি অক্ষর আমাদের দিয়ে গেছেন স্বামীজি। এই চিন্তা করলে আমাদের স্বামীজির মতে চিত্ত তো শুদ্ধ হবেই, চিন্তা তো শুদ্ধ হবেই, আমাদের কুসংস্কার দূর হবে। উনি বলতে এসব বেদান্ত চিন্তা করলে কি হয় জানিস, কুসংস্কারের হাত থেকে মুক্তি পাবি, কিছু অনর্থক নিজের অত্যাচারের হাত থেকে নিজে মুক্ত হবে, কিছু শৃঙ্খলের হাত থেকে মুক্ত হতে পারবো। তো আগামী দিন পড়বো আবার এগুলো। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।